অনেক গোপনে, তারপরেও সেখানে যায় ইফতারির একবারে আজান হয়ে যাবে, এই মুহূর্তে তারা যায় হাজির হয়ে আমাকে সহ বাকি 14 জনকে বাধা নিয়ে গেল, ধরে নিয়ে গেল থানার দিকে আমাদেরকে গ্রেপ্তার করে। পরের দিন আমাদেরকে একটা মিথ্যা মামলা দেওয়া হইলো যে আমার কাছ থেকে 10টা একবারে তাজা ককটেল পাওয়া গেছে। এই 15 বছরে শান্তিমতো ইফতার করতে পারি নাই, ছেলে মেয়ে নিয়ে একসাথে সাহারি খেতে পারি নাই। আল্লাহ তাআলার সেই পরিবেশ থেকে আজকের এই সুন্দর পরিবেশে পৌঁছে দিয়েছেন, এটা আল্লাহ তাআলার একান্ত মেহেরবানি। আজকে সমাজের দিকে তাকিয়ে দেখেন, গত 2 দিন আগে মাগুরায় মাত্র 8 বছরের একটি শিশু মেয়েকে ধর্ষণ করে তাকে এমন অবস্থায় এখন হাসপাতালের বেডে, বাঁচবে কি মারা যাবে এখনো ডাক্তার পরিষ্কার বলতে পারছে না। যেই ভদ্রলোক, মানুষ নামের এই নরপিশাচ, যে এই অন্যায় কাজটা করেছে, তাকে কি আমরা মানুষ বলতে পারি? তাকে কোনোভাবে মানুষ বলা যায় না। সমাজের একটা দিক যদি চিন্তা করেন, কয়েক বছর আগে দেখলাম যে পত্রিকায় আসলো, ফেসবুকে আসলো, ইঞ্জিনিয়ার বিল্ডিং বানানোর সময় ছাদের ভিতরে রডের পরিবর্তে বাঁশ দিছে। যে ভদ্রলোক এই কাজটা করেছে ও জানে এই বাঁশ যদি 1 বছর 1.5 বছরের মাথায় পচে যায়, তাহলে এটা মানুষের মাথার উপরে ভেঙে পড়বে এবং মানুষ আপনার তার নিচে পড়ে মারা যাবে। এ খবর সে জানে, কিন্তু এটা শুধুমাত্র কয়েকটা পয়সা কামাইয়ের জন্য এই কাজটা সে করেছে। তাকে কি আমরা মানুষ বলতে পারি? না, কোনোভাবে এই লোকগুলোকে মানুষ বলা। আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী কাজীপুর ইউনিয়ন আয়োজিত আজকের এই মাহে রমজানের আলোচনা সভা ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মাওলানা সানোয়ার হোসেন, আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার কর্মপরিষদ সদস্য, কাজীপুরের কৃতি সন্তান প্রিন্সিপাল হাসান মনসুর মিলন ভাই, কাজীপুর উপজেলা জামাতের সম্মানিত আমির অধ্যাপক জাহিদুল ইসলাম সহ সম্মানিত নেতৃবৃন্দ, হযরত উলামা ইকরাম, মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাই সব, আজকের এই ইফতার মাহফিলে আল্লাহ তাআলার দরবারে আবারও শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদের এই আয়োজনের শরীক হয়ে দিনের কিছু আলোচনা শোনার এবং বোঝার জন্য এখানে বসার সুযোগ দিয়েছেন, সে আল্লাহর শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকে এটা একটি আনন্দ ঘন সময়। এ কারণে আল্লাহ রসুল হাদিস শরীফে বলছেন, লিসাইমে ফারহাতান, ফারহাতুন ইনদা ফিত্রিহি ওয়া ফারহাতুন ইনদা লিকা রাব্বিহি। আল্লাহ রসুল বলছেন যে রোজাদারের জন্য 2টা খুশির টাইম। একটা হলো ইফতারির সময়, যখন রোজাদার ইফতারিকে সামনে নিয়ে বসে মুয়াজ্জিনের আজানের অপেক্ষা করতে থাকে, এই সময়ে বান্দা এবং আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। আল্লাহ তাআলা একদম নিকটবর্তী হয়ে রোজাদারকে দেখতে থাকেন এবং রোজাদারের জন্য আল্লাহ তাআলা নজর দিয়ে দেখেন যে আমার বান্দার সামনে সবকিছুই আছে, কিন্তু শুধুমাত্র আমার ভয়ে সে খাচ্ছে না। এই একটা খুশির সময়। আর একটা হচ্ছে আল্লাহ তাআলা রোজাদারকে জান্নাতের একটা স্পেশাল দরজা দিয়ে প্রবেশ করাবেন জান্নাতে, তার নাম হচ্ছে বাবুর রায়্যান। এই দরজা দিয়ে প্রবেশ করার পরে বেহেশতের যাবতীয় নাজ নিয়ামত দেওয়ার পরে আল্লাহ জিজ্ঞেস করবেন, আর কি কিছু বাকি আছে, আরো কি কিছু চাও? বান্দা বলবে যে হ্যাঁ আল্লাহ, তুমি কথা দিয়েছিলা যে জান্নাতীদেরকে জান্নাতে ঢুকানোর পরে তুমি তাদের সাথে সাক্ষাৎ করবে, তুমি দর্শন দিবে। আমাদের এখন চাওয়ার একটাই, সেটা হলো আমরা তোমাকে দেখতে চাই। আল্লাহ তাআলা বান্দার সামনে সকল পর্দা উঠিয়ে আল্লাহ তার নূরের চেহারায় বান্দার সামনে তিনি হাজির হবেন। সুতরাং এই ইফতারির টাইমটা এত মর্যাদাপূর্ণ, আনন্দ ঘন মুহূর্ত। এই জন্য আমি আরো বললাম
আপনাদের যতটুকু আনন্দ লাগতেছে তার চাইতে আমার আনন্দ অনেক গুণ বেশি লাগতেছে। এই কারণে এই বিগত 15.5 বছরে দুইবার এই টাইমের ওপরে ইফতারি মুখে নিব, এই সময়ে একবার নফল রোজা রাখছিলাম, ইফতারির 3 মিনিট আগে আমাকে তুলে নিয়ে গেল। আবার 2022 সালে প্রথম রোজার দিন ইফতারের সময় 15 অনেক গোপনে, তারপরেও সেখানে যায় ইফতারির একবারে আজান হয়ে যাবে, এই মুহূর্তে তারা যায় হাজির হয়ে আমাকে সহ বাকি 14 জনকে বাধা নিয়ে গেল, ধরে নিয়ে গেল থানার দিকে, আমাদেরকে গ্রেপ্তার করে। পরের দিন আমাদেরকে একটা মিথ্যা মামলা দেওয়া হইলো যে আমার কাছ থেকে 10টা একবারে তাজা ককটেল পাওয়া গেছে। এই 15 বছরে শান্তি মতো ইফতার করতে পারি নাই, ছেলে মেয়ে নিয়ে একসাথে সাহারি খেতে পারি নাই। আল্লাহ তাআলার সেই পরিবেশ থেকে আজকের এই সুন্দর পরিবেশে পৌঁছে দিয়েছেন, এটা আল্লাহ তাআলার একান্ত মেহেরবানি। এজন্য আল্লাহর কাছে আমি বেশি খুশি যে আল্লাহ তাআলা এইভাবে এই পরিবেশটা তৈরি করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আপনারা ইতিমধ্যে শুনলেন যে রমজানের রোজা আল্লাহ কেন ফরজ করেছেন। সে ব্যাপারে কোরআন শরীফে বলছেন যে লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় মাহে রমজানের রোজা তোমরা যদি সঠিক হক সহকারে আদায় করো তাহলে এর মাধ্যমে তোমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে এবং তোমাদেরকে মুত্তাকি বানানো হবে, তাকওয়াবান বানানো হবে। শুধু রমজানের রোজা নয়, ইসলামের যত ফরজ বিধান আছে এই সবগুলোর উদ্দেশ্যই হচ্ছে মানুষকে তাকওয়াবান বানানো, মানুষের মধ্যে আল্লাহর ভয় তৈরি করে দেওয়া, দুনিয়ার প্রতিটি কাজের আনায় আনায় হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। এই অনুভূতি জাগ্রত করার জন্য আল্লাহ তাআলা নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছুকে ফরজ করে দিয়েছেন। এই রোজার ঈদের পরে 2 মাস 10 দিন পরে আরেকটা ঈদ আসবে, সেটার নাম হচ্ছে ঈদুল আজহা বা কোরবানির ঈদ নামে আমরা জানি। এখানে যে পশু জবাই করব, আল্লাহ তাআলা বলছেন লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলছেন যে আমি এই কোরবানির গোশত নিব না, এর রক্ত আমি নেব না, আমি শুধু দেখতে চাই যার পক্ষ থেকে কোরবানি দেওয়া হলো তার ভিতরে আমার ভয় কতটুকু আছে এটা আমি দেখতে চাই। এখানে ওলামা একরাম আছেন, বিয়ের খুতবাতে আমরা বিয়ের খুতবায় কোরআন শরীফের 3টা আয়াত পড়া হয়। এই 3টা আয়াতের মধ্যে একটা আয়াত বিয়ের নামটা নাই, বিয়ে বলতে কোনো শব্দই নাই, কিন্তু 3টা আয়াতেই আল্লাহ তাআলা এই তাকওয়ার কথা বলেছেন। এখন আমার প্রশ্ন হলো, এই তাকওয়া এত গুরুত্বপূর্ণ কেন হলো যে রোজাতেও তাকওয়া, নামাজে তাকওয়া, যাকাতে তাকওয়া, কোরবানিতে তাকওয়া কেন এত গুরুত্ব আল্লাহ তাআলা দিলেন? সে কথা কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন, যার মধ্যে আল্লাহর ভয় নাই, জান্নাত জাহান্নামের ভয় নাই, যার মধ্যে আখিরাতে জবাবদিহি করতে হবে এই অনুভূতি নাই, সেই লোকটাকে আল্লাহ তাআলা মানুষ বলেন নাই। কোরআন শরীফে আল্লাহ বলছেন উলাইকা কালানাম, তারা হচ্ছে 4 পায়ের জানোয়ারের সমান। আল্লাহ এখানে দাড়ি দেননি, আল্লাহ একটা কমা দিয়ে আরো একটু বাড়ায় বললেন বালহুম আদাল, ক্ষেত্র বিশেষে এরা 4 পায়ের জানোয়ারের চাইতেও নিচে এদের অবস্থা। আজকে সমাজের দিকে তাকিয়ে দেখেন, গত 2 দিন আগে মাগুরায় মাত্র 8 বছরের একটি শিশু মেয়েকে ধর্ষণ করে তাকে এমন অবস্থায় এখন হাসপাতালের বেডে, বাঁচবে কি মারা যাবে এখনো ডাক্তার পরিষ্কার বলতে পারছে না। যেই ভদ্রলোক মানুষ নামের এই নরপিশাচ যে এই অন্যায় কাজটা করেছে, তাকে কি আমরা মানুষ বলতে পারি? তাকে কোনোভাবে মানুষ বলা যায় না। সমাজের একটা দিক যদি চিন্তা করেন, কয়েক বছর আগে দেখলাম যে পত্রিকায় আসলো, ফেসবুকে আসলো, ইঞ্জিনিয়ার বিল্ডিং বানানোর সময় ছাদের ভিতরে রডের পরিবর্তে বাঁশ দিছে।
যে ভদ্রলোক এই কাজটা করেছে ও জানে এই বাস যদি 1 বছর 1.5 বছরের মাথায় পৌঁছে যায় তাহলে এটা মানুষের মাথার উপরে ভেঙে পড়বে এবং মানুষ আপনার তার নিচে পড়ে মারা যাবে। এই খবর সে জানে, কিন্তু এটা শুধুমাত্র কয়েকটা পয়সা কামাইয়ের জন্য এই কাজটা সে করেছে। তাকে কি আমরা মানুষ বলতে পারি? না, কোনোভাবে এই লোকগুলোকে মানুষ বলা যায় না। এই কারণে তাকওয়া, আল্লাহ তাআলা তাকওয়ার কথা এই জন্যই বলেছেন যে মানুষকে মানুষ বানানোর জন্যই এই রোজা ফরজ করা হয়েছে, মানুষকে মানুষ বানানোর জন্যই নামাজ রোজা এই সবগুলোকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আজকের এই জন্যই মাহে রমজানে আল্লাহ তাআলা অসংখ্য সওয়াবের কথা বলেছেন, হাদিস শরীফে অনেক সওয়াবের কথা বলেছেন, কিন্তু প্রশ্ন হলো এই সওয়াব কেন? আল্লাহ তাআলা কোরআন শরীফে সে কথা বলছেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বলছেন যে এই রোজার মাস সেই মাস যে মাসে আমি মানুষের হেদায়েতের জন্য, সত্য এবং মিথ্যাকে আলাদা করার জন্য, হক এবং বাতিলকে পৃথক করার জন্য আমি আল্লাহ তাআলা কোরআন শরীফ নাজিল করেছি। এই কারণেই এই মাসের মর্যাদা এত বেশি বৃদ্ধি পেয়েছে। সম্মানিত উপস্থিতি, এই কোরআন আল্লাহ তাআলার এমন কিতাব যার সাথে এই কোরআন শরীফের ঘষা লেগেছে আল্লাহ তাআলা তার মর্যাদায় অনেক গুণ বাড়িয়ে দিয়েছেন। আমরা লক্ষ্য করে দেখেছি ছোটবেলা থেকে কোরআন শরীফ পেছানোর জন্য সবচাইতে কম দামের কাপড়, মার্কিন কাপড়, মানুষ মাটি দেওয়ার পরে যেটুকু বাঁচে ওইটুকু দিয়ে কোরআন শরীফ পেছানোর জন্য বানানো হইতো একটা জেলদান, যেটা বানানো হইতো। এইটা যদি মানুষের হাত থেকে কোনো সময় পড়ে যায় তাহলে এটা তুলে আবার ছাইরা নিয়ে মুখে চুমু দিয়ে রেখে দেওয়া হয়। কোরআন শরীফ রাখার জন্য যে রেহাল বানানো হয় সেটা হচ্ছে সমাজের সবচাইতে কম দামি আম কাঠ অথবা শিমুল কাঠ, এইটাতে রেহাল বানানো হয়। কিন্তু এই কাঠকে আল্লাহ তাআলা এত মর্যাদাবান বানাইছেন, এটা যদি হাত থেকে পড়ে যায় অথবা পায়ের সাথে গুতা লাগে তাহলে আমরা সেটা তুলে চুমু খাই। কেন এই কাঠের মর্যাদা বৃদ্ধি পেয়েছে? এই কারণেই বৃদ্ধি পেয়েছে, এই কাঠের সাথে মহাগ্রন্থ আল কোরআনের স্পর্শ লাগার কারণে আপনার এই কাঠের দাম বেড়ে গেছে। যদি সেই কোরআনের স্পর্শ মানুষের সাথে লাগে, মানুষের শরীরের মধ্যে যদি এই কোরআন শরীফ ঢুকানো যায় তাহলে সেই মানুষের মর্যাদা আল্লাহ তাআলার কাছে আরো কত গুণ বেশি পাবে। এটা আপনার সমাজের দিকে তাকান, দেখতে পারবেন। মিজানুর রহমান আজহারি ছোট্ট একটা মানুষ, অথচ গোটা দুনিয়া আজকে পাগল পারা মিজানুর রহমান আজহারিকে এক নজর দেখার জন্য। আজকের আমির হামজার দিকে তাকান, কণ্ঠ অত ভালো না, কথা বলতে লাগলে অনেকটা ঘ্যার ঘ্যার করে, এরপরও আমির হামজার যে মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছেন, এটা কি আমাদের মতো 2-4-5 হাজার লোককে জড়ো করলে ওর মর্যাদার সমান কি হবে? হবে না। সুতরাং এই কোরআন দিয়ে যদি মানুষের চরিত্র গঠন করা যায়, কোরআন দিয়ে যদি সমাজটা পরিচালনা করা যায়, তাহলে সমাজের মানুষগুলো সচ্চরিত্রবান হবে এবং দেশের মানুষগুলো আরামে থাকতে পারবে। এ কারণে আমরা বলছি, আমরা দুইটা জিনিস চাই, একটা হলো আমরা আল্লাহর আইন চাই, আর একটা হচ্ছে আমরা সৎ লোকের শাসন চাই। আল্লাহর আইন যদি সমাজে চালু হয় তাহলে সমাজের অন্যায় অপকর্ম যেগুলো চলছে এইগুলো করার মতো দুঃসাহস কেউ দেখাবে না। আজকে গতকালকে আমি ফেসবুকে দেখলাম যে সৌদি আরবে একজন ধর্ষককে বিচার করে পাথর মেরে তাকে ময়দানে আপনার হত্যা করা হলো, যেটা হাজার হাজার লোক আশপাশে তাকায় থেকে দেখলো যে এই অন্যায় করার কারণে শাস্তিটা এরকম হলো। আজকে যদি এই আজই চালু থাকতো, বাংলাদেশে এই 4 বছরের 6 বছরের 8 বছরের শিশু মেয়েরা ধর্ষিত হতো না। আজকের এই আইন এই সমাজে চালু হলে সমাজের বৈষম্য দূর হবে, সমাজে ইনসাফ চালু হবে। এই দেশে কোনো সম্পদের অভাব নেই, শুধুমাত্র অভাব হচ্ছে এখানে আল্লাহর আইন নেই আর সৎ লোকের শাসন নেই। আমরা সমাজের দিকে তাকালে দেখব যে আল্লাহ তাআলা এই দেশটা সম্পদে ভরপুর করে দিয়েছেন, অথচ আমাদের রাজনৈতিক নেতারা বলে এই দেশটা হচ্ছে গরিব দেশ।
আমি দেখি না যে এই দেশ গরিব দেশ, যেই দেশে গাছ লাগাইতে হয় না এমনি জ্বালায়, যেই দেশে একসাথে ফসল, আপনি ভুট্টার চাষে দেখেন এক খাতে ভুট্টা পাকতেছে, আর এক খাতে ভুট্টা ফুলতেছে, আর এক খাতে ভুট্টা এক হাঁটু হয়েছে, এক খাতে যায় দেখেন ভুট্টা কেবল জ্বালাইতেছে। তার মানে যে এই ফসল আল্লাহ তাআলা 12 মাসই দিয়েছেন। এখানে সম্পদের অভাব নেই। আমরা বলছিলাম যে যাকাত, এই যাকাত যদি আদায় করা হয়, বাংলাদেশের ব্যাংকে যে টাকা আছে এই টাকার যাকাত আদায় হলেই এক বছরে দেখা যাবে 2,000 কোটি টাকা যাকাত আদায় হবে শুধু ব্যাংকের টাকা। আমরা যাকাতের কথাও বাদ দিলাম। এই যে যারা চলে গেল, এদের যাদের যাদের ধরা হইলো, কারো কাছ থেকে বাড়াইছে 1,000 কোটি, কারো কাছ থেকে বাড়াইছে 950 কোটি, কারো কাছ থেকে বাড়াইছে 400 কোটি। এই যে টাকাগুলো বের হলো, দেশে যদি টাকা না থাকতো তাহলে এই টাকা তারা পাইলো কোথায়? সুতরাং সম্পদে ভরা এই দেশ, পৃথিবীর আর কোন দেশে এত উর্বর জমিন আছে এইটা অন্তত আমি জানি না। এত চমৎকার একটা সমাজ এই দেশে, শুধুমাত্র আল্লাহর আইন নাই আর ভালো মানুষের শাসন নাই, এই দুইটা যদি থাকতো তাহলে দেশ আজকে এই রসাতলে যাইতো না। এজন্য আমরা আল্লাহর আইন চালু করার জন্য কাজ করব। আল্লাহর আইন চালু করা, এর জন্য চেষ্টা সাধনা করা মুসলমান প্রত্যেকটি নারী পুরুষের উপরে ফরজ। যেমন ফরজ রোজা রাখা, যেমন ফরজ নামাজ পড়া, যেমন ফরজ হজ করা, সে কথা আল্লাহ কোরআন শরীফে বলছেন, শারা'a লাকুম মিনাদ-দীন মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। এই আয়াতে আল্লাহ তাআলা 4-5 জন বড় বড় নবীর নাম বলে বললেন, সবার কাজ ছিল দিন কায়েম করা, ইসলাম কায়েম করা, আর পরস্পর বিচ্ছিন্ন হয় না। তোমাদেরও দায়িত্ব হচ্ছে তোমরা দিন কায়েম করবে, পরস্পর বিচ্ছিন্ন তোমরা হবে না। আজকে যদি ইসলাম কায়েম থাকে, সমাজে ইসলামের সব হুকুম আহকাম যথাযথভাবে সেটা পালন করতে পারবেন। ইসলাম কায়েম না থাকার কারণে কোনো ইবাদতই আপনি সঠিকভাবে করতে পারবেন না। আমি ছোট্ট একটা উদাহরণ সব জায়গায় দেই, ওয়াজ মাহফিলে দেই, ইফতারের প্রোগ্রামেও দিচ্ছি। এত সুন্দর মসজিদ তৈরি করা হয়েছে, এই মসজিদে আমরা নামাজের উদ্দেশ্যে এসে ঢুকবো, ভিতরে বাক্স বানানো হয়েছে, জুতা নিয়ে যাই ভিতরে থোয়ার জন্য। এই জুতা যে বাক্সে রাখলাম, বাক্সটা যদি থাকে পিছনে, আপনি যদি দাঁড়ান সামনের কাতারে, জুতা যদি হয় নতুন, সালাম ফিরানোর আগ পর্যন্ত মনের মধ্যে একটা টেনশন থাকে যে সালাম ফিরে যায়, জুতা পাবো না, আমার জুতা হারাইবে। বলেন এই মন নিয়ে যদি কেউ নামাজ পড়েন, নামাজ হবে তার? দোকান রেখে আসছেন, চিন্তা করছেন যে আমি যে সালাম ফিরে যাব, আমার দোকানের মালামাল ঠিক থাকবে কিনা, এই চিন্তা নিয়ে যদি আমি নামাজ পড়ি তাহলে আমার নামাজও হবে না। পড়ে থাকলে 2 দিন পরে ঘুরে এসে ওইভাবে পাইতে হবে, কোন মানুষ সেখানে স্পর্শ করার শক্তি পাবে না। এই কারণেই আল্লাহর আইন চালু করলে এই সব ফরজগুলো যথাযথভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে। এই কারণে আল্লাহর দ্বীন কায়েমের জন্য কোরআনের আইন চালু করার এই কাজটা করা আমাদের সবার জন্যই ফরজ। আসুন আমরা সবাই মিলে দেশটার একটা পরিবর্তনের পরে, মানুষ আজকে সবাই বলছে আল্লাহর আইনের কথা, এবার সকল মানুষের মুখে মুখে কথা চলছে। আমরা সবাইকে দেখেছি, দেখা বাকি যাদের, সেই টুপিওয়ালা, সেই দাড়িওয়ালা, সেই লোকদেরকে আমরা দেখতে চাই। সুতরাং আমরা এই উদ্দেশ্যে আমরা যার যার জায়গা থেকে আমাদের ভূমিকা রাখবো, যাতে করে এই দেশটা কোরআনের আইন চালু হয়েছে, ইসলামের পতাকা পথপাত করে উঠছে, এই দৃশ্য দেখে আমরা যেন আল্লাহ তাআলার কাছে চলে যেতে পারি, সেজন্য আমরা যার যার জায়গা থেকে ভূমিকা রাখবো, এই আশাবাদ ব্যক্ত করে আমি মাহে রমজানের ইফতারের পূর্ব মুহূর্তে আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা সবাইকে নেক হায়াত দান করুন, সুস্থ রাখুন, রমজানের বাকি রোজাগুলোকে সঠিক হক সহকারে আদায় করার তৌফিক দান করুন। এই কথা বলেই আমি কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।